নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও ভালোই আছি। তো সেদিন বিকেলবেলা চলে গেছিলাম ইস্কন মন্দিরে, একটু মনটা ভালো করার জন্য। বাড়িতে বসে বসে থাকি, বুঝতেই পারছো, যারা আমরা বাইরে থাকি এরকম একটু বাইরে বেরোতেই হয়। মানে মাঝে মাঝে একটু ঘুরতে যেতে হয়, নাহলে কি বলতো, আমরা ঘরের মধ্যে বসে এমনি তো আমরা হাউস ওয়াইফ, বুঝতেই পারছো, আর একটু বাইরে বেরোলে বেশ মনটা ভালো লাগে। তো যাই হোক, সেদিন চলে গেছিলাম ইস্কন মন্দিরে। এই যে দেখো যাচ্ছে, আমার বর গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। তো যাই হোক, এরকম টুকটুক করে চলে আসলাম ইস্কন মন্দিরে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, চলো আমরা একটু ভিতরের দিকে যাই। আমার বর কে বললাম একটু ক্যামেরাটা ধরো, একটু ভিডিও করো, কারণ আমার বর তো এইসব কিছু পারে না, একটু শেখাচ্ছি যাকে বলে। তো যাই হোক, চলো আমরা ভিতর দিকে যাই। তো এই যে দেখো, মন্দিরটা খুবই বড়, বেশ ভালো লাগে, আসলে মনটা ভালো হয়ে যায়। এরকম আর একটা মন্দির আছে, তো সেখানে আরো মাঠ টাট আছে, মাঠে গিয়ে বসি, সেটার ভিডিও তোমাদের মানে আমার চ্যানেলে দেওয়া আছে। ফেসবুক বলো, ইউটিউব বলো, সব জায়গাতেই দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই যে দেখো, আমি মন্দিরে চলে এসেছি, ভিতরে ওপরে উঠে যাচ্ছি। মন্দিরটা তোমাদের অবশ্যই দেখাবো, কারণ এখানে মানে ভিডিও করতে অ্যালাউ আছে। অনেক অনেক মন্দিরে আছে অ্যালাউ করে না, কিন্তু এখানে অ্যালাউ করে, দেখতেই পাচ্ছ। যে ওই জন্যই ভিডিও করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ভিতরটা, চলো তোমাদের একটু দেখাই ভালো করে, তোমরা একটু দেখে নাও, দর্শন করে নাও। আমিও আর একবার ফোনে দর্শন করে নিলাম, কারণ এই ভিডিওটা অনেকদিন বানানো ছিল, আর সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলছি। এটা আর এডিট করতে মানে মনেই থাকে না, ওই এ কাজে মানে এটা ভিডিও ওটা ভিডিও হয়ে যায়, কিন্তু এটার ভিডিও আর এডিট করা হয় না। তো ভাবলাম ফাইনালি আজকে ভিডিওটা এডিট করবই, তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো যাই হোক, চলে আসলাম। তো যাই হোক, চলো ভিতরটা, চলো ভগবানকে দর্শন করি, তোমরাও একটু দর্শন করে নাও, আমিও একটু দর্শন করে নিই। মানে আগে তো আমরা সামনাসামনি দেখে নিয়েছি, এখন একটু ফোনের থেকেই দর্শন করে নিই। তো যাই হোক, আবার কবে যাব সেটা জানি না, কারণ কিছুদিন পরেই আবার বাড়ি যাব, কলকাতায় যাব। তো ওই জন্য একটু এক্সাইটেড আছি, মনটা ভালো আছে, কারণ অনেকদিন পরেই বাড়ি যাব। তো যাই হোক, চলো সবাই মাথা ঠেকিয়ে নিচ্ছে, আমিও একটু মাথা ঠেকিয়ে নিই। তোমরা একটু মন থেকে ঠাকুরকে ডেকে নাও। তো চলো তোমরাও দর্শন করে নাও, আমিও দর্শন করে নিই। তো এখানে ক্লিনও করছে, দেখতেই পাচ্ছ। তো সবাই দেখো এখানে ফুল দিচ্ছে। আমি আর সত্যি কথা বলতে প্রসাদ মানে পুজো দিইনি, কারণ বিকেলবেলা এসছি, বুঝতেই পারছো, খাওয়া দাওয়া করে এরকমভাবে পুজো দিতে ভালো লাগে না। যেদিন মনে করবো পুজো দেবো, সেদিন হয়তো না খেয়ে এসে পুজো দেওয়াটাই আমি ভালো, মানে আমি মনে করি আমি না খেয়ে পুজো দেবো। কিন্তু অনেকেই আছে খেয়ে দিয়ে পুজো, সেটা কোনো ব্যাপারই নয়, কারণ যে যে যেটা পারি। অনেকেই খেয়ে না খেয়ে থাকতে পারে না, আমি পুজো টুজো দিতে গেলে একটু না খেয়েই পুজো দিই। তো যাই হোক, চলো আজকে কি বলতো, বিকেলবেলা এসছি, এখানে একটু প্রসাদ দেয়। তো ওই জন্যেই আমার বরকে বললাম চলো একটু প্রসাদটাও খেয়ে নিই। অনেকদিন আসাও হয় না, অনেকদিন মানে অনেক দিনই আসিনি। তো এই যেখানে দেখো, এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি। আর আজকে কারোর কোনো হচ্ছে মানে কোনো মনস্কামনা পূরণ হয়েছে, তো তাই জন্য সবাইকে লাড্ডু দিচ্ছে। তো আমাদেরও দিয়েছে, আমিও নিয়েছি। তো যাই হোক, চলো আমার বর খেয়ে নিচ্ছে। এখানে দেখো কত লোক প্রসাদ গ্রহণ করছে। তো এই যে দেখো, এই যে আমার বর খেয়ে নিচ্ছে খিচুড়ি, আর একটু লাড্ডু দিয়েছিল, সেই লাড্ডুটা। আমার তো লাড্ডু খাওয়া হয়ে গেছে, কারণ লাড্ডুটা আমি আগে খেয়ে নিয়েছি, তারপরে খিচুড়িটা খাচ্ছি। প্রচুর গরম, মানে এখানে খিচুড়িটা মানে প্রসাদটা দেয় না, তো সেটা প্রচুর গরম থাকে। তো চলো দিনটা এইভাবেই কাটলো, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।